আজকে কিছু কথা বলবো আমাদের সমাজের তথাকথিত কিছু শিক্ষিত মানুষদের উদ্দেশ্যে, যারা কিনা শিক্ষা পেয়েছে, শিক্ষিত হয়েছে, আসল শিক্ষাটা পায়নি। তারা পুরুষদের সারা জীবন উঁচুতেই দেখে এসছে আর নারীদের সারা জীবন নিচুতেই দেখে এসছে। কেন বলছি আমি বেসিক্যালি খুব একটা নিচে যাই না, সবার সাথে বলতে কি ওই যে সন্ধ্যাবেলা সকালবেলা আড্ডা মারা, বউরা মিলে একসাথে কুটকাচালি করা, আমি এসবের মধ্যে থাকি না, আমি আমার মতো থাকি। তো ঘটনাটা ঘটেছে আমাদের পাশের বাড়িতেই। বেশ কিছুদিন ধরেই দেখছি বউটার উপর টর্চার হয়, শুনছি, দেখছি। ঠিক আছে, সংসার অশান্তি হয়, সেটা আলাদা বিষয়, হতেই পারে। কাল দেখলাম বউটাকে হয়তো বউটার হাজব্যান্ড আর শাশুড়ি মিলে বউটাকে হয়তো মেরেছে। ঘরের ভিতরে কাহিনী আমি জানি না, বউটা চেঁচামেচি করেছে ওইটুকু শুনেছি। ঠিক আছে, সংসার অশান্তি হয়েছে। অশান্তি ততক্ষণ অবধি ঠিক আছে যতক্ষণ গায়ে না হাত তোলে। একটা মানুষ হাজার অন্যায় করলেও একটা মেয়ের গায়ে হাত তোলাটা কিন্তু মেনে নেওয়া যায় না। চললো। আজকে হঠাৎ করে দেখলাম বউটা বাইরে বেরোলো, তার ফোনটা কেড়ে নেওয়া হলো। শাশুড়ি, যা, হাজব্যান্ড মিলে, হাজব্যান্ডের বন্ধু মিলে ফোনটা কেড়ে নেওয়া হলো। বউটা চেঁচাতে বাঁচাও বাঁচাও বলে কোথাও একটা গেল। দেখলাম, আমি তখন রান্না বসিয়েছি। তো বেসিক্যালি কী হয়, আমি বলবে যে প্রতিবাদ করনি, আমি যদি তখন নিচেও নামতাম, কিছু বলতাম, আমাকে না কেউ পাত্তা দিত না। বলতো মেয়ে মানুষ, আমাদের বাড়ির সমস্যা আমরা মিটিয়ে নেব, তুমি বলার কে, ব্যাপারটা এরকম হয়ে যেত। আর আমার হাজব্যান্ডটা তখন আমার সাথে ছিল না, ও ডিউটিতে। খারাপ লেগেছে, আমি আমার হাজব্যান্ডের সাথে তখন কলেই আছে, কথাই বলছি। তারপর কিছুক্ষণ পরে দেখলাম পাড়ার লোকজন দেখছে, দূর থেকে দাঁড়িয়ে বউটা দৌড়াচ্ছে, বউটাকে মারলো রাস্তার মধ্যে। পাড়ার লোকজন দেখছে, বেশ মজাই লাগছে সবার। তো দেখলাম, আমি দেখার পর কিছুক্ষণ পর কথা বলতে বলতে আমি রান্নাঘরে বাসন মাজছি, হঠাৎ করে দেখলাম একটা মেয়ের আওয়াজ। তো মেয়েটি আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, আমার মেয়েকে নাচ শেখায়। মেয়েটা, এত পুরুষ দাঁড়িয়ে, এত মহিলা দাঁড়িয়ে, যারা কিনা রোজ অত্যাচারিত হচ্ছে, কেউ প্রতিবাদ করেনি। ওই মেয়েটি এসে দেখলাম সবার প্রথম প্রতিবাদের আওয়াজ তুললো। তখন মনের মধ্যে একটু সাহস জাগলো যে এবার হয়তো আমিও কিছু কথা বলতে পারি। তো আমি গেলাম নিচে, যাওয়ার পরে দেখলাম তখন অনেক লোক হয়ে গেছে। আমি আমার রান্নাঘরে কাজ গুছিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেক লোকজন হয়ে গেছে, অনেক পুরুষ মানুষ আছে যারা কিনা বিচার করছে। শুনলো দুপক্ষের কথা, ছেলের কথা, মেয়ের কথা। কথা শুনতে শুনতেই মেয়েটির শাশুড়ি, মানে বউটির শাশুড়ি, বউটাকে মেরে মারলো, তারপর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সবাই দেখলো। দেখার পরেও ছেলেটা মানে নির্দ্বিধায় বলছে আমার মা কখনো ওকে মারে না, কোনোদিনও গায়ে হাত তুলতে পারেই না। তখন ছেলেটা ছিল না, কোথায় গিয়েছে। আর একজন ছেলের বন্ধু কী করে তার বউর হাত থেকে ফোন কেড়ে নেয় জানা নেই। তো উনি ওনার বৌমাকে মারে না, কিন্তু ওপেন সবার সামনে এটা করে। যেই শাশুড়ি সবার সামনে এটা করতে পারে, গালিগালাজ করতে পারে, সে বন্ধ ঘরের ভিতরে কী করতে পারে? কারোর বিন্দুমাত্র কোনো মাথা ব্যথাই নেই ব্যাপারটা নিয়ে। শুনলাম, তারপর সব কিছু শোনার পরে স্বামীর বক্তব্য শোনা হলো, বউর বক্তব্য শোনা হলো। দেখো, এক হাতে তো তালি বাজে না, দু হাতেই বাজে। হয়তো বউটারও দোষ ছিল, আমি এসবের মধ্যে যেতেই চাইছি না। বউটার যা ভাসুর কোনো কিছুতে নাকি থাকে না, কিন্তু যখন গণ্ডগোল হচ্ছে তখন ওরা এসে ইচ্ছে মতো বউটাকে বলছে। কোনো কিছুতে থাকে না, কিন্তু এর বেলা দৌড়ে চলে এসেছে। তারপরে ওরা কোনো কিছুতে থাকে না। একটা কথা কি জানো তো, যদি তোমার স্বামী ভালো হয় তো দুনিয়া সব ভালো, যদি স্বামী খারাপ হয় পুরো দুনিয়াটাই খারাপ। এটা একদম সত্যি কথা। অশান্তি আমার সংসারও হয়, কিন্তু আমি এইটুকু ভগবানের কাছে ব্লেসড যে জীবনের একটা সময় খারাপ পরিস্থিতি গেছে, তখন আমার বর বুঝতে পারেনি হয়তো, কিন্তু এখনও আমার হাতটা শক্ত করে ধরে রাখে, কোনো পরিস্থিতিতে আমার হাত ছাড়ে না, আর আমাকে আশা রাখি হয়তো বিশ্বাস করে। তো সবাই যখন সব কিছু মিটমাট হচ্ছে, এটার মিটমাটের কী আছে? শাশুড়ির লোকের সামনে অটোমেটিকলি মারতে আসছে, তেড়ে আসছে, ছোটো লোক বলছে, গরিবের মেয়ে বলছে। আর স্বামীর বক্তব্য হচ্ছে এত ভালো আছো, গরিব বাড়ির থেকে এসেছো, ওপেন বলছে গরিব বাড়ির থেকে এসেছো, এত ভালো আছো, ভালো ঘর আছে, বাড়ি আছে, খাওয়া পাচ্ছ, পড়া পাচ্ছ, আর কি চাও জীবনে? আর কি চায়? সংসার করো, মেয়ে হয়েছে একটা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সংসার কি টাকা পয়সা, ভালো খাওয়া পড়া দিয়ে হয় না স্বামী দিয়ে হয়? জানি না, কেউ এই প্রশ্নটা করেনি ওখানে। সংসার কি খাওয়া, টাকা পয়সা এইসব দিয়ে হয়? কারোর মুখে কোনো প্রশ্ন আসেনি। ঠিক আছে, চলো, চুপ করে শুনলাম। লাস্টে বউটাকে প্রত্যেকে যে, ছেলেটার বক্তব্য হচ্ছে কাল রাতে থেকে এই অবধি অশান্তি, এই অশান্তি যেন ও আর না করে। আবার যদি অশান্তি হয়, ও বউকে মারলো, ওর মা বউকে মারলো, এখন ওদের ভয় লাগছে যদি আবার অশান্তি হয়। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর বাড়ির লোকের নামে যেন আর নিন্দা না করে।
তোমরা যদি নিন্দা করার কাজ না করো তাহলে নিন্দা করবে না, নিন্দা করার কাজ হলে করবে। বউ যেন বাইরের কাউকে না বলে, বাইরের কাউকে বলার মতো কথা না হলে বলবে না, আর সেরকম কাজ করলে বলবে। এই কথাগুলোও কেউ বললো না, শুধুমাত্র ওই মেয়েটির মা একমাত্র বা মেয়েটি বলেছিল যে যত যাই হয়ে যাক বাড়ির বউর ওপর অত্যাচার কেন করবে, মারবে কেন। যখন বড়রা কথা বলছিল মেয়েটাও চুপ করেছিল, আমি চুপ করেছিলাম, শুনছিলাম। লাস্ট এসে সবাই বউটার দিকে আঙুল তুলছে, সবাই বলছে তুমি কি চাও বলো, তোমরা বলো তো, বউটা কি উত্তর দেবে, তুমি কি চাও। আসলে কি চাওয়াটা বউটার দরকার ছিল? বউটা উত্তর দিল আমার স্বামী যা চায় আমি তা চাই, আমি সংসার করতে চাই। একটা ছোটো আমিও মেয়ের মা, এই যে বাচ্চাকে কোলে নিয়ে বসে কথাটা বলছি। একজন মায়ের যে এই পরিস্থিতিটা কেমন যায় সেই মাটা জানে। একটা বাড়িতে আর স্বামী যতক্ষণ কথা বললো পুরো বউয়ের বিপক্ষে, দাদা বৌদি আর মার পক্ষে। এবার তোমরা বলো, একটা বাড়িতে দাদা বৌদি মা স্বামী চারজন একদিকে, আর একটা বউ শুধু আরেক দিকে। মানলাম সে অনেক খারাপ, চারজন মিলে তাকে ট্যাকেল করতে পারে না। এখন প্রত্যেকের বক্তব্য হচ্ছে, শুনবে কি বক্তব্য? প্রত্যেকটা মানুষের বক্তব্য হচ্ছে তুমি সবার সাথে মানিয়ে থাকো। তো আমি আর চুপ করে থাকতে পারলাম না, তখন আমার প্রচণ্ড রাগ হলো। তো আমি এখন প্রত্যেকে আমাকে অনেক খারাপ নজর হয়তো দেখলো, এখানের মানুষ পছন্দ করে না বাড়ির বউরা বাইরে গিয়ে কথা বলবে, সবাই দূর থেকে দেখছিল। আমি আর থাকতে পারলাম না, আমিও তো বাচ্চার মা। মনে হলো কালকে যদি এটা আমার সাথে হয় তখন হয়তো অন্য কেউ চুপ করে থাকবে, আর আজকে যদি আমি আওয়াজ তুলি তাহলে কাল আমার বেলাও কেউ আওয়াজ তুলবে। আমি শুধু এইটুকুই কথা বললাম, তোমরা যে বললে মানিয়ে নাও, সবার সাথে মিলেমিশে থাকো, মিলেমিশে থাকার দায়িত্ব কি শুধু এই মেয়েটার আর বাড়ির কারণ না? তোমরা জানিও তো। তারপর আমি চলে এসেছি, যেই বিচার হচ্ছিল সেই বিচারের রায় আমার ঠিক সহ্য হচ্ছিল না। সবাই মিলে এই বিচারের রায় হলো, যাও ঘরে যাও, রান্নাবাড়ি করো, চুপচাপ খাও দাও, শেষ। কেউ একবারও ছেলেটাকে বললো না তুই তোর বউকে অসম্মান করবি না, কেউ একবারও বললো না তোর মা তোর বউকে কোনোদিন যেন গায়ে হাত না তোলে, কেউ একবারও বললো না যে শুধু টাকা পয়সা দিলে সংসার হয় না, স্বামীর দায়িত্বও পালন করতে হয়। বউটা বলেছিল তার মেয়েকে একটা সোনার লকেট বানিয়ে দিতে, এখান থেকে অশান্তি সৃষ্টি। বউকে বলা হয় তুমি আমার ছেলের টাকার লোভ দেখে বিয়ে করেছো, আমার ছেলের টাকার প্রতি লোভ, ওর স্বামীর টাকার প্রতিও লোভ থাকবে না? জানি না। তো আমার বড় আমাকে বাড়ি আসার পর বললো, তো মেয়েটার ভাসুর একটা কথা বলেছিল, এই পাড়ায় অনেক বউ আছে যারা এরকমও বাড়ি আছে যে যারা মিলে খায় না, মানে আমাকে টার্গেট করে কথাটা বলেছে। দেখো আমার পক্ষে সম্ভব না সন্ধ্যেবেলা সকালবেলা গিয়ে পিএমপিসি করা, আর আমার যার সাথে ভাল লাগবে না আমি কথা বলবো না, ঝগড়া কেন করবো, আমার এটা হচ্ছে কথা। যাকে সেসব তো বাদ দাও। তো আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি কেউ যখন কথা বলছিল না তুমি বলতে গেছো কেন? তো আমি তাকে বললাম যে দেখো আজ যদি আমি আওয়াজ না তুলি তাহলে অন্য কেউ আমার বেলা আওয়াজ তুলবে না। আর শিক্ষিত হয়েছি কেন? শিক্ষাটা যদি কাজে নাই লাগাই, শিক্ষা কি শুধু অফিস আদালত এইসবেই কাজে লাগে? বাকি কোথাও কাজে লাগানো যায় না? কোনটা শিক্ষা? যেটা চুপ করে থাকা, না যেটা অন্যায় দেখলে প্রতিবাদ করা? তো আমার হাজব্যান্ড কখনোই আমার হাত ছাড়ে না, বললাম না। ও আমাকে এইটুকু বললো ঠিক আছে, যদি বলেছো তোমার ইচ্ছে হয়েছে, বলেছো ভালো লেগেছে, ঠিক করেছো। ও আমার বিরোধিতা করেনি। প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো প্রত্যেকটা সময় নিজের স্ত্রীদের হাত শক্ত করে ধরে রাখো, দেখবে তারা তোমাকে কখনো নিরাশ করবে না।